ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা গৌড়ের প্রাণ রামকেলি এই কথা স্মরণ করব আজকে। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই যে গত সপ্তাহে একটু ঠাকুরমা স্বামীজির বিষয়ক আধ্যাত্মিক প্রবচনের জন্য একটু পরিভ্রমণে যেতে হয়েছিল। প্রথমে গিয়েছিলাম দিল্লিতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের মাতা বন্দনা পরিদেবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে দুর্গাবাড়িতে দুদিনব্যাপী অনুষ্ঠানের মায়ের কথা বলতে হয়েছে এবং তারপরে মালদায় গিয়েছিলাম এবং মালদায় গাঙ্গুড়িয়ায় শ্রী শ্রী সারদা তীর্থম অপূর্ব একটি তপবন সদৃশ্য আশ্রম, যে আশ্রমে রয়েছেন বরিষ্ঠ সন্ন্যাসী পরম পূজনীয় স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ এবং তার সাথে সহযোগী আত্মপ্রাণানন্দজি মহারাজ, উজ্জ্বল মহারাজ এবং তৎসহ অন্যান্য সন্ন্যাসীরা। এই গাঙ্গুড়িয়া প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী গ্রাম, মালদা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এবং সেই প্রত্যন্ত আদিবাসী গ্রামের মধ্যে পূজনীয় মহারাজ, যার বয়স এখন 85 বছরের ঊর্ধ্বে, তিনি একা নির্জন বা সাধন তপস্যার মধ্যে দিয়ে ঠাকুরমা স্বামীজির ভাবপ্রবাহ বিস্তার করছেন। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যর ব্যাপারে ওই গ্রামের মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। সারদা তীর্থম নাম দিয়েছেন। সেই ভাব আন্দোলনেরই অন্যতম কার্যসূচি ছিল 25 বছর পূর্তি উপলক্ষে। সেখানে সাধু সঙ্গ এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসী মহারাজরা এসেছিলেন। তাদের সাথে বাক বিনিময়, আধ্যাত্মিক ভাব বিনিময়, সেটি একটি পরম প্রাপ্তি। এবং এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থমের সাথে যুক্ত হয়েছে মাতৃতীর্থম। দেখার মতন শ্রীমতী উমা চক্রবর্তী নামে এক মহিলা, যাকে আমি জেঠিমা বলি, তিনি জীবনটা দিয়ে দিলেন এই মাতৃতীর্থমের জন্য। মেয়েদের জন্য স্কুল করলেন, তাদের নিয়ে রয়েছেন। তিনি সেই অঞ্চলের সকলের পিসিমার আপদে বিপদে ভালোবাসায় তারা রয়েছেন। অর্থাৎ একটা গৃহস্থ মানুষও যে কীভাবে ঈশ্বরময় হতে পারেন সেটি স্বচক্ষে দেখে এলাম এই যুগে। তার সুযোগ্য কন্যা শ্রদ্ধা বর্মন, তিনিও সদ্গৃহস্থ এবং সুন্দরভাবে মোক্ষপ্রাণা মাতাজির কৃপা লাভ করে জীবনযাপন করছেন। কিন্তু মা ওই আশ্রমের সাথে যুক্ত। সেই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থমে গিয়ে মন ভরে গেছে এবং মালদাবাসীর প্রত্যেকেই অভূতপূর্ব তাদের আতিথ্য। বিশেষ করে শ্রী নারায়ণ দাস, মালদার এক বর্ষিয়ান ভক্ত, 73 বছর বয়স, রিটায়ার্ড, কিন্তু ঠাকুর মায়ের কথা শুনলে কাঁদছেন। সেই গাঙ্গুড়িয়াতে আপ্লুত এই ঠাকুরমা স্বামীজির ভাবধারা তার জীবন পরিবর্তন করে দিয়েছে, মন পরিবর্তন করে দিয়েছে। তাঁকেও আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। সেই মালদাতে শ্রী শ্রী সারদা তীর্থম, এইটির নাম, এই প্রতিষ্ঠানের নাম আমি শুনেছিলাম অনেক আগে, কিন্তু ভগবান দিন না দিলে তো হয় না। সেটি যাওয়ার সুযোগ হলো এবং মালদায় রামকেলি দর্শন হলো। মালদাতে যাওয়ার ফলে বুঝতে পারলাম যে আমরা কলকাতায় যে সেবামূলক কাজ করি, ওই আদিবাসী অঞ্চলে গিয়ে সেবা করা অত্যন্ত দরকার। আপনাদের কাছে সহৃদয় আবেদন রইল, যদি আমাদের এই শীতকালীন বস্ত্রের যে সেবা যজ্ঞ, সেই যজ্ঞে আপনারা পাশে থাকেন, তাহলে আমরা চেষ্টা করব পরবর্তীকালে বা অদূর ভবিষ্যতে যদি ঠাকুরমা স্বামীজি ইচ্ছা করেন, তাহলে এইসব অঞ্চলে গিয়ে একটু সেবা পুজো নিবেদন করার। হয়তো এবছরই না হলেও কোনো এক বছর, কিন্তু এবছর আমাদের সেবা পুজো হবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আমরা সেই জন্য আজকে গৌড়ের প্রাণ রামকেলির কথা স্মরণ করব। বলা হচ্ছে যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি সকল গৌর প্রেমী ভক্তদের স্পর্শ দর্শন এবং তার মহিমা শ্রবণ কীর্তন করে ধন্য হওয়া উচিত। বলা হয়, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। কোনো জায়গা পুণ্য তীর্থ হয়ে ওঠার প্রধান যোগ্যতাই হচ্ছে ভগবান কিংবা তাঁর শুদ্ধ ভক্ত
সেখানে আবির্ভূত হয়েছিলেন বা লীলা বিলাস করে গেছেন। কলিকালে সেটি হয়েছিল। মালদার গৌরবময় অতীত হচ্ছে গৌড় এবং পাণ্ডুয়া। বাংলার প্রাচীন ইতিহাসের বিশাল অংশ এই গৌড়ের সাথে যুক্ত এবং উল্লেখ রয়েছে। বলা হয় যে সেন রাজার তৃতীয় শাসক বল্লাল সেন এই গৌড়ে রাজত্ব করেছিলেন এবং 1168 খ্রিস্টাব্দে সমগ্র বাংলার ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেন বংশ 1204 খ্রিস্টাব্দ অবধি তার রাজত্ব চালিয়ে যায়। এরপর মুঘল ও আফগানরা আসেন। মালদা মোগলদের দ্বারা 1198 খ্রিস্টাব্দে অধিকৃত হয়েছিল এবং তাদেরও শাসনকাল গৌড় ছিল সদর দপ্তর। এবং তারও পরে ইতিহাস বলছে আকবরের দ্বারা শহর দখলের পর প্লেগের মারাত্মক প্রাদুর্ভাব ঘটে এবং এই শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু এই মালদা নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীর লীলাভূমি। গৌড়ের নবাব হুসেন শাহের অমাত্য শ্রী কেশব ছেত্রীর পুত্র দুর্লভ ছেত্রীকে কৃপাচ্ছলে বীরচন্দ্র প্রভু এখানে অলৌকিক লীলা প্রকাশ করেন। বীরচন্দ্র প্রভু ঢাকার নবাবকে উদ্ধার করে সেখানে কারারুদ্ধ 1200 কয়েদিকে শিষ্য করে উদ্ধার করেন। এইভাবে তিনি ঢাকা থেকে মহানন্দা নদীর তীরে মালদা গ্রামে আগমন করেন এবং সেখানে এক ভাগ্যবন্তীর গৃহে অবস্থান করে সংকীর্তন করছেন। এমন সময় সংকীর্তনকালে আকাশ যখন মেঘাচ্ছন্ন, তখন বীরচন্দ্র প্রভু নিজের প্রভাবে সেই মেঘ নিবারণ করলেন। সেই সময় রামকেলি গ্রাম থেকে দুর্লভ ছেত্রী স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে বীরচন্দ্র প্রভুর দর্শনে আসেন। প্রভুর আজ্ঞা নিয়ে দুর্লভ ছেত্রী সেখানে একটা মহোৎসব করেন। গ্রাম ধন্য হয়ে যায় সংকীর্তন মাহাত্ম্যে। অগণিত কাঙাল দুস্থ মানুষ সেদিন প্রসাদ গ্রহণ করেছিল এবং এই মহোৎসব দাপর যুগের যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের ন্যায় অনুষ্ঠিত হয়েছিল। দুর্লভ ছেত্রী সবংশে বীরচন্দ্র প্রভুর ভুক্তাবশেষ গ্রহণ করেছিলেন। এই বীরচন্দ্র প্রভুর মালদায় আসার মূল উদ্দেশ্য অন্যরকম ছিল। বলা হয় শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর বীরচন্দ্র প্রভু দৈবাদেশ পান যে গৌড়ের নবাবের রাজপ্রাসাদের তোরণে রয়েছে একটা কালো পাথর। কিংবদন্তি অনুসারে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটিরই ওপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরচন্দ্রের প্রতি দৈবাদেশ ছিল সেই পাথর থেকে কৃষ্ণ বিগ্রহ তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই উদ্দেশ্যেই বীরচন্দ্র প্রভু সপার্ষদ নাম সংকীর্তন করতে করতে মালদায় এসেছিলেন। তখন গৌড়ের নবাব ছিলেন সোলেমান খাঁ। তিনি ষড়যন্ত্র করেছিলেন গোমাংস খাইয়ে বীরচন্দ্রের জাত নষ্ট করবেন। রাজসভায় বীরচন্দ্রের সামনে ঢাকা দেওয়া একটা খাবার আনা হলো। ঢাকনা সরাতে দেখা গেল গোমাংসের বদলে থালায় রয়েছে পুষ্পমাল্য। নবাব দমলেন না, সুরার পাত্র আনিয়ে বীরচন্দ্রকে পান করতে বললেন। সেখানেও দেখা গেল সুরার জায়গায় রয়েছে দুধ। এই কাণ্ড দেখে তিনি ভয় পেয়ে গেলেন নবাব। তিনি বীরচন্দ্র প্রভুর কাছে ক্ষমা চাইলেন, অনুরোধ করলেন বীরচন্দ্র প্রভু যদি তাঁর দৈব ক্ষমতার সাহায্যে জামাতাকে সুস্থ করে দেন। বীরচন্দ্রও শর্ত দিলেন যে জামাইয়ের সুস্থ শরীরের বিনিময়ে তিনি রাজপ্রাসাদের তোরণে রক্ষিত বিশেষ কোষ্ঠীপাদন নিয়ে যাবেন। নবাব রাজি হলেন, কিন্তু বুঝতে পারলেন না কী করে পাথরটা খুলবেন। বীরচন্দ্রের নির্দেশে সুরার পাত্রের যে দুধ নবাবের জামাইকে পান করানো হলো এবং জামাই সুস্থ হলো। সেই সময় আকাশে তীব্র বিদ্যুতের ঝলক, প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখলেন বজ্রের আঘাতে তোরণ থেকে খুলে পড়ছে বিরাট একটা কোষ্ঠী পাথরের খণ্ড। বীরচন্দ্র প্রভু পাথরটি ভালো করে জড়িয়ে ধরলেন, মালদার গঙ্গায় ভাসিয়ে দিয়ে বললেন, প্রভু তুমি খড়দায় যাও। বলা হয় এই পাথরটি জলে ভাসতে ভাসতে গঙ্গার তীরবর্তী আকনার একটা স্নানের ঘাটে এসে আটকে যায়। ঘাটে স্নানরত বালকের দল খেলার ছলেই আবার সেটাকে ঠেলে দেয় ওই খড়দার দিকে। বর্তমানে সেই ঘাটের নাম শ্যামসুন্দর ঘাট। বীরচন্দ্র প্রভু খড়দায় পৌঁছে পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া শ্রীকৃষ্ণের বিবরণ দিয়ে মূর্তিটি গড়তে বলেন। সেই কোষ্ঠী পাথর থেকেই 3টি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। ধ্যানে দেখা বিগ্রহের নাম দেন শ্যামসুন্দর, যেটি খড়দায় কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা হয়। একটি বিগ্রহকে পাঠানো হয় আকনায় রুদ্র পণ্ডিতের কাছে, সেটির নাম হয় বল্লভজিউ। আর বীরচন্দ্র প্রভু তৃতীয় বিগ্রহটির নাম রাখেন নন্দলাল,
যেটা সাইবনে লক্ষণ পণ্ডিতের কাছে পাঠান। এইভাবেই অদ্ভুত লীলা করেছিলেন মালদায় বীরচন্দ্র প্রভু। পরবর্তীকালে বীরচন্দ্র প্রভুর দ্বিতীয় পুত্র শ্রী রামকৃষ্ণ প্রভু এই মালদায়ের শ্রীপাটে এসে বসবাস করেন। তাঁর অধস্তন বংশধরগণই এই শ্রীপাটের গোস্বামী। রামকেলি মালদা জেলায় অবস্থিত। মালদা শহরের বাসস্ট্যান্ড থেকে আনুমানিক 15 থেকে 12 কিলোমিটার দূরেই রামকেলি আসা যায়। এবং শ্রীমৎ মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী ছাড়াও অনুপম বল্লভ, ষড় গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, ক্ষত্রিয় ভক্ত শ্রী কেশব ছত্রী এবং তার পুত্র দুর্লভ ছত্রী শ্রীপাঠ। 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন স্মরণে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে সপ্তাহীব্যাপী এখানে মেলা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 536 বছর আগে শ্রীধাম গোলক থেকে বৃন্দাবন হয়ে ভূলোকে যখন কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি শ্রীয় চিন্ময় ধাম এবং পার্ষদগণ সহ আবির্ভূত হয়েছিলেন। সেই প্রসঙ্গেই আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্ষদ শ্রীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অর্থাৎ এই লীলাকে তারা পুষ্ট করেছিলেন। বলা হয় যে এই রামকেলি ধামে এই মিলনটা হয়েছিল এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামীর এই মিলনটি এখানে হয়েছিল। এবং মহাপ্রভু বলছেন, গৌড়ে রামকেলি গ্রামে আছি তোমাদের সাথে মিলিত হওয়ার জন্য, তোমরা আমার পুরাতন দাস। ওই রূপ সনাতনকে বলছেন। এবং ভক্ত কৃপার মাধ্যমেই জীবের উদ্ধার হয়, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যই মহাপ্রভু এটি করলেন। এই রামকেলি ধাম শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, শ্রীলরূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামীর লীলায় গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এর নাম গুপ্ত বৃন্দাবন। এই রামকেলি ধাম ষড় গোস্বামীদের অন্যতম শ্রীল জীব গোস্বামীর আবির্ভাব এবং বাল্য লীলা প্রদর্শনী স্থল। সেই জন্য শ্রী নরহরি চক্রবর্তীর শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে রয়েছে যে গৌড়ে রামকেলি গ্রামে করিলেন বাস, ঐশ্বর্যের সীমা অতি অদ্ভুত বিলাস, ইন্দ্র সম সনাতন রূপের সবাতে, আইসে শাস্ত্রজ্ঞগণ নানা দেশ হইতে। এই এবং শ্রীল জীব গোস্বামীর জন্ম হয় এবং এখানে তারা বৃন্দাবনের প্রতিলিপি হিসাবে পরবর্তীকালে সুন্দর উদ্যানও নির্মাণ করেছিলেন। স্বপার্ষদ মহাপ্রভুর এই রামকেলি লীলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ লীলার পার্শ্বদ্বয় শ্রীরূপ সনাতনের সংসার ত্যাগ করে শ্রী গৌড় লীলার পুষ্টির সময় উপস্থিত যখন তারা হচ্ছেন অন্তর্যামী পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দ সহ রামকেলি গ্রামে এসে তাদের সঙ্গে মিলিত হন। কারণ মহাপ্রভুর রামকেলিতে আসার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রীরূপ এবং শ্রী সনাতন গোস্বামীর সঙ্গে সংযুক্তি। শ্রীমান মহাপ্রভু অগণিত ভক্ত সহ রামকেলি গ্রামে যখন আসেন তখন শাসন ছিলেন নবাব হুসেন শাহ। তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন এবং মহাপ্রভুকে সন্দেহ করেছিলেন। কিন্তু ওই যে কেশব ছেত্রীর কথা বললাম, তিনি ভক্ত মহাপ্রভুর ভক্ত ছিলেন। তিনি বাদশাহকে বুঝিয়েছিলেন যে একজন ভিখারি সন্ন্যাসী তীর্থ ভ্রমণে বের হয়েছেন, সঙ্গে 2-4টে লোক আছে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। শ্রীরূপ গোস্বামী ও মহাপ্রভুর মহিমা বলে তার সংশয় দূর করেছিলেন। মধ্যরাত্রে ছদ্মবেশে রূপ সনাতন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেন। প্রথমে তারা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের সাথে মিলিত হন। তারা রূপ সনাতনকে মহাপ্রভুর কাছে নিয়ে এলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে তার ঘটনা রয়েছে। অর্থাৎ এই যে কৃপা, এবং সেই জন্য এই মহাপ্রভু রূপ সনাতনকে বলেছিলেন, আমি যখন বৃন্দাবন থেকে ফিরে আসব তখন তোমরা কোনো ছলে এই রাজবিষয় পরিত্যাগ করে আমার সঙ্গে মিলিত হবে। রামকেলি থেকে মহাপ্রভু কানাই নাটশাল পর্যন্ত পৌঁছে সনাতনের সঙ্গে পরামর্শ বিচার করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা না করে ফিরতি পথে শান্তিপুর হয়ে
তিনি পুরী যান। সেজন্যই গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এই রামকেলি, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, মুরারি গুপ্ত, শ্রীলরূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, এই সমস্ত পার্শ্বদের একেবারে যেন লীলাস্থল বারবার। সেজন্য এই তত্ত্বজ্ঞানটি কিন্তু এখানে আমাদের বারবার মনে রাখতে হয়। অর্থাৎ এই যে কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব সব কিছুর মধ্যেই কিন্তু রয়েছে সেই প্রিয় স্বরূপ একমাত্র। সেই জন্য বারবার সনাতনকে তিনি বলতেন, কৃষ্ণ কৃপার সমুদ্র পতিত পাবন, তোমাকে মহা রৌরব রূপ নরক থেকে উদ্ধার করবেন। এই লীলা স্থানগুলিতে যেতে হয়। এবং শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে 4টি বিশেষ সেবা ভাব প্রদান করেছিলেন। শুদ্ধ ভক্তি শাস্ত্র বিচার, অর্থাৎ শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সংস্থাপন, বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সেবার প্রকাশ এবং বৈষ্ণব আচার, বৈষ্ণব স্মৃতিগ্রন্থ সংকলন করে বৈষ্ণব সদাচার প্রবর্তন ও প্রচার, বৈষ্ণব সমাজ সংস্থাপন। সেই জন্য আমাদের বারবার এই রামকেলি দর্শন অত্যন্ত পবিত্র। এবং ঘটনাক্রমে আপনাদের কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই যে দামোদর মাসে, পবিত্র দামোদর মাসে ভগবান তার জায়গায় নিয়ে গেলেন। যাওয়ার কথা গাঙ্গুড়িয়াতে বক্তৃতা দেয়া, কিন্তু তারপরেই অযাচিতভাবে এই সুযোগ এলো মালদার গৌড়ে এই রামকেলি দর্শন করা। ভগবান দামোদর মাসে কৃপা করলেন বলে শ্রীকৃষ্ণের চরণে বারবার প্রণত হই। এবং সেখানে সেই বৈষ্ণব লীলার যে পুণ্য তীর্থে গিয়ে শ্যামসুন্দরজিউকে দর্শন করলাম, ওই চৈতন্যদেবের চরণ স্পর্শ করা এবং সেই কুণ্ড দর্শন করা অদ্ভুত। বলা হয় শ্রীল জীব গোস্বামী ভাদ্র শুক্লা দ্বাদশী তিথিতে আবির্ভূত হন এবং শ্রীজীব গোস্বামীর সেবিত এই রাধা দামোদর জিউ বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে সেবিত হচ্ছেন। এবং সেখানে রাধা কুণ্ড তটে ভজন কুটির রয়েছে এবং সেখানে কেলি কদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ রয়েছে। মহাপ্রভুর প্রাণ যেন এটি বলা হয়, সেই জন্য বলছে গৌড়ের প্রাণ। এবং এই যে গৌড় দেশে তিনি যাচ্ছেন, এই শ্রীজীব গোস্বামী তখন শিশু ছিলেন, কিন্তু তিনি তার পরিবারের সাথে বাকলা চন্দ্রদ্বীপে চলে যান এবং তারপরে সেই লীলা আমরা জানি। অর্থাৎ এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল যে এই ভগবানের লীলা স্থানগুলি দর্শন করতে হয়, পুণ্যস্থানে যেতে হয়, সেই স্থান মাহাত্ম্যগুলিকে বারবার আঘ্রাণ করতে হয়। মনে রাখতে হয় যে ভক্তরা যখন এই সমস্ত স্থানে যান তখন সেই কৃপাটি পাওয়া যায়। এবং যে খড়দা শ্যামসুন্দর মন্দিরের কথা আমরা জানি, ঘটনাক্রমে আপনারা জানেন সোদপুরের সুকচরে রাধা গোবিন্দ জিউ মন্দির রয়েছে, কৃষ্ণপ্রিয়া মা রয়েছেন। অদ্ভুত সেই আশ্রম, সেই পরিবেশ, সেই আশ্রমেরও সেবা কার্য হবে। আপনারা সহযোগিতা করবেন সকলে মিলে, তাহলে এই সেবাগুলো হবে। ওই যে ভগবান চাইছেন শুদ্ধভাবে শুদ্ধাচারে সেবা করতে, সেটিকে নিবেদন করাই আমাদের একমাত্র কর্তব্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।